বাড়িটির নেই কোনো নাম, নেই তার পুরনো জৌলুস, ঝাঁ চকচকে ভাব। কালের সাক্ষী ভগ্নপ্রায় বাড়ির দেয়াল বেয়ে এখন উঠে গেছে বট অশ্বত্থের গাছ। দরজা জানালার পাল্লা খুলে পড়েছে, খসে পড়েছে পলেস্তারা। তারপরও ব্রিটিশ আমলে নির্মিত বাড়িটির কাঠামো, নকশার পরিবেশের কারণে এখনও ভ্রমণপ্রেমী আর ইতিহাসপ্রিয় মানুষদের আকৃষ্ট করতে সক্ষম। ভূতের বাড়ি নামে পরিচিত এই পরিত্যক্ত বাড়িটি একটু যত্ন আর সংস্কারের ছোঁয়ায় হয়ে উঠতে পারে দর্শনীয় স্থান। এতে সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি এলাকার পর্যটনের কেন্দ্র বাড়ার সম্ভাবনাও রয়েছে। মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া গ্রামে ৩০০ বছর ধরে দাঁড়িয়ে আছে এই দারোগা বাড়িটি। জানা যায় সুজয় সারেং নামে এক দারোগা এই বাড়িটি নির্মাণ করেন ব্রিটিশ আমলে। এতে দোতলা ঘর ও একটি বৈঠকখানা ঘর নির্মাণ করা হয়। এছাড়া বাড়ির চারপাশে প্রায় ৫ একর জমির উপর নানা ফল ও ফুলের গাছ লাগানো হয়। বাড়ির পাশে পুকুর নির্মাণ করে ঘাট বাঁধানো হয়। ওই সময় এলাকায় তাকে অনেকেই জমিদার হিসেবেও মানতেন। সুজয় সারেং এর বংশধরেরা ৭১ মুক্তিযুদ্ধের সময় ভারতে চলে যান। এই সময় তার বংশের কেউ কখনো এ বাড়িতে আসেননি। পরবর্তীকালে হাসান মাতুব্বর নামে একজন এখানে বসবাস শুরু করেন। তিনি মারা যাওয়ার পর তার ছেলে বাচ্চা মাতুব্বর এই বাড়িতে স্ত্রী রিজিয়া বেগম ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। বর্তমানে বাড়িটি বসবাসের অযোগ্য হয়ে পড়ায় পাশে তারা টিনের ঘরে থাকছেন। মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া বাজার এলাকায় একটা প্রাচীন বাড়ি আছে, সারিং বাড়ি নামে পরিচিত। সম্ভবত কোনো জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটা প্রায় ৩০০ বছরের উপরে হবে। এই বাড়িটা এখন প্রায় পরিত্যক্ত। একটা লোক থাকে, রক্ষণাবেক্ষণ হয়তো করে, কিন্তু আমরা চাই এই ঐতিহ্য, এই প্রাচীন ঐতিহ্যটাকে প্রত্নতত্ত্ব বিভাগ তাদের নিজেদের আন্ডারে নিয়ে এটাকে সংরক্ষণ করে একটা পর্যটন কেন্দ্র তৈরি করতে পারে। ধারণা করা হয় বাড়িটি প্রায় ৩০০ বছরের পুরনো, বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সরকারিভাবে বাড়িটির রক্ষণাবেক্ষণ জরুরি হয়ে পড়েছে। বাড়িটি যদি এখনই সংস্কার করে রক্ষার জন্য এগিয়ে না আসা হয়, তাহলে এটি একসময় ধ্বংস হয়ে যেতে পারে। সচেতন মহলের মতে ঐতিহ্য ধরে রাখতে মূল্যবান বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে তালিকাভুক্ত করার প্রয়োজন।